আজকে আমরা ফজরের ২ রাকাত সুন্নত নামাজ পড়ব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আমরা বলেছিলাম ৫ ওয়াক্ত নামাজ আপনাদেরকে প্র্যাকটিক্যালে পড়ে দেখাবো। তো এর আগে আমি ৩ টা ভিডিও দিয়েছি। ১ম ভিডিওটা ছিল ৫ ওয়াক্ত নামাজের বেসিক, যে ভিডিওটায় আমরা ৫ ওয়াক্ত নামাজের সাথে পরিচিত হয়েছি। ৫ ওয়াক্ত নামাজের কোন ওক্তে কয় রাকাত নামাজ এবং কোন ওক্তের পরে কোন ওক্ত, এগুলো আমরা জেনেছি। এর পরের ভিডিওটা ছিল ৫ ওয়াক্ত নামাজ পড়তে হলে অবশ্যই আমাদের আগে নামাজের নিয়ম কানুনগুলো জানতে হবে। নামাজে কিভাবে দাঁড়াইতে হবে, কিভাবে সেজদা দিতে হবে, কিভাবে রুকু দিতে হবে এবং কিভাবে বসতে হবে। A to Z সালাম পর্যন্ত, আমরা তাকবীর থেকে সালাম পর্যন্ত সব আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখায় দিয়েছি। ওই ভিডিওটা অনেকেই দেখেছেন আলহামদুলিল্লাহ। তো পরের ভিডিওটা ছিল ৫ ওয়াক্ত নামাজের সব দোয়া দরুদ, যে দোয়া দরুদগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা শিখেছি। এবং আমরা কিন্তু নামাজের ভিতরে যে দুরূদ শরীফ, তাশাহুদ, আত্তাহিয়াতু, দোয়ায়ে মাসুরা, নামাজের সানা, এগুলো আলাদা, আলাদা ভিডিওতে আমরা শিখেছি। নামাজের সবকিছু আমরা অলরেডি কভার করেছি। এখন আমরা প্র্যাকটিক্যাল নামাজ পড়ে দেখাবো ইনশাআল্লাহ। আমরা বলেছি ৫ ওয়াক্ত নামাজ প্র্যাকটিক্যালি দেখাবো। সেই ক্ষেত্রে আজকে আমরা ফজরের ২ রাকাত সুন্নাত নামাজ পড়ব। যেহেতু ফজরের ২ রাকাত সুন্নাত নামাজ আগে পড়তে হয়, সেক্ষেত্রে আমরা সুন্নাত ২ রাকাত আগে পড়ব। এরপর আমরা এশার ৩ রাকাত বেতের পর্যন্ত প্র্যাকটিক্যালে আস্তে, আস্তে আপনাদেরকে আমি পড়ে দেখাবো ইনশাআল্লাহ। তো সেই আগের ভিডিওগুলো যারা দেখেন নাই এখনো, অবশ্যই দেখে নিবেন। এই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা কমেন্ট বক্সে ভিডিওগুলো পেয়ে যাবেন। তো শুরু করি। ১ম এ আমরা এরকম নামাজের মুসল্লায় বা জায়নামাজে দাঁড়িয়ে এখানে একটা দোয়া আছে যেটা আমরা সবাই জানি। এটা কোরআনের আয়াত সরাসরি, যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটাও কিন্তু আমি শুদ্ধ করে শিখাই দিয়েছি। ভিডিওগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন। তো এই দোয়াটা অনেক ওলামায়ে কেরামরা বলেছে যে না, জায়নামাজ দাঁড়িয়ে পড়া যাবে না। এটা তাকবীর বাঁধার পর সানা যে জায়গায় আমরা পড়ি ওই জায়গায় পড়তে হবে। তো সেক্ষেত্রে আপনারা যদি তাকবীর বাঁধার আগে দোয়াটা পড়েন, কোনো প্রবলেম নাই। নামাজে কোনো ইফেক্ট বা কোনো সমস্যা হবে না এবং তাকবীর বাঁধার পরেও আপনি পড়তে পারেন। এটা না পড়লেও নামাজের আগে নামাজ হবে, আর এটা পড়েও দাঁড়ালে নামাজ হবে। তো আমরা ১ম এই দোয়াটা পড়ে নিলাম। এরপরে আমরা দাঁড়াবো। আমি যেভাবে দাঁড়ানোর নিয়ম শিখিয়ে দিয়েছি আপনারা দেখে নিবেন। এরকম দাঁড়ায়া আমরা কিন্তু ফজরের ২ রাকাত সুন্নত পড়তেছি। দেখুন, খুব লক্ষ্য করুন। আমরা তাকবীর বেঁধে নিব এরকম। যদিও এগুলো আস্তে, আস্তে পড়তে হবে। আস্তে, আস্তে বলতে একেবারে মানে সাউন্ড না করে না, মানে আস্তে, আস্তে সাউন্ড করতে হবে। যেটা মুখে আরকি উচ্চারণ করতে হবে, অন্য মানুষে যাতে না শোনে। মনের ভিতর থেকে যে আপনি পড়বেন তা কিন্তু হবে না। আপনার মুখে উচ্চারণ করতে হবে। বাট অন্যেরা যাতে না শোনে। তো আমরা যেহেতু আপনাদেরকে দেখাইতেছি, সেক্ষেত্রে আমি জোরে পড়তেছি, আপনারা আস্তে, আস্তে পড়বেন। ওকে? ১ম এ আমরা এরকম তাকবীর বেঁধে নিব। সোজা কেবলামুখী হয়ে দাঁড়াইয়া আল্লাহু আকবার। এখানে আমরা সানা পড়ব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আমরা পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা আমরা পড়ব। অবশ্যই আস্তে, আস্তে পড়তে হবে, যেহেতু আপনি সুন্নত নামাজ পড়তেছেন ফজরের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরপর আমরা পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম।
যে কোনো একটি সূরা আমরা এখন পড়ব। আমরা সূরা ফিল পড়তেছি, যেহেতু এই সূরাগুলো অনেকেই জানে, সেক্ষেত্রে আমরা এই সূরাগুলোই পড়তেছি। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এখন আমরা রুকুতে যাব। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এখন আমরা রুকু হতে সোজা হয়ে দাঁড়াবো। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই দোয়াটা যদি আপনি পারেন তাহলে পড়বেন, আর যদি না পারেন তাহলে পড়ার প্রয়োজন নাই। এটা না পড়লেও নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আমরা সিজদায় যাব। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে 3 বারও এই তাসবিহ পাঠ করতে পারেন, 5 বারও করতে পারেন, 7 বারও করতে পারেন, সেটা আপনার ইচ্ছা, আপনি যতবার করেন, তবে সর্বনিম্ন 3 বার পাঠ করতে হবে। এরপর আমরা সিজদা থেকে উঠব। আল্লাহু আকবার। 2 সিজদার মাঝে একটা দোয়া আছে, সংক্ষিপ্ত দোয়াটা হলো রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি। আর পরিপূর্ণ দোয়াটা হলো, আপনি যদি শুধু রব্বিক ফিরলি বলেন তাহলেও হবে, আর যদি পরিপূর্ণটা বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াফিনি ওয়ারজুকনি ওয়ারফানি, তাহলেও হবে। আর যদি আপনি সংক্ষিপ্তও না বলেন, পরিপূর্ণ দোয়াও না বলেন, তাহলে আপনার নামাজ হয়ে যাবে। তবে এই দোয়াটা বলা উত্তম। এই দোয়াটা আমি শিখাই দিছি, আপনারা অবশ্যই সে ভিডিওটাও দেখে নেবেন। এরপর আমরা আরেকটা সিজদা দিব। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপর আমরা দাঁড়াবো। আল্লাহু আকবার। আমরা আবার সূরা ফাতিহা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে আরেকটি সূরা পাঠ করব। সেটা আগে যেই সূরাটা পাঠ করেছি সেটা থেকে অবশ্যই একটু ছোট হতে হবে। সেটা 1 আয়াত ছোট হলেও হবে, কারণ প্রথম সূরাটা একটু বড় পাঠ করতে হয়, দ্বিতীয়টা একটু ছোট। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো কোরআনের শুরুর দিক থেকে পাঠ করে শেষের দিকে আসতে হবে। তার মানে আমরা সূরা ফিল আগে পাঠ করেছি, এরপরে আমরা সূরা ফিলের আগে আছে হুমাজা, আমরা হুমাজা পাঠ করব না, বা হুমাজার পরে যে সূরাটি আছে সেগুলো পাঠ করব না। আমরা সূরা ফিলের পরে যেই সূরাগুলো আছে সেগুলোর ভিতর থেকে যেই সূরাটা ছোট, সূরা ফিল থেকে
সেই সূরার যে কোনো একটা সূরা আমরা পাঠ করব। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। মানে উল্টা দিকে যাওয়া যাবে না পাঠ করে, প্রথম দিক থেকে শেষের দিকে যেতে হবে পাঠ করে, এবং প্রথম সূরা থেকে দ্বিতীয় রাকাতের সূরা একটু ছোট থাকতে হবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো আমরা এখন সবার পরিচিত সূরাতুল ইখলাস মানে কুল হুয়াল্লাহ সূরা পাঠ করতেছি। তো বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন আমরা রুকুতে যাব। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম। সুবহান রাব্বিয়াল আযীম। সুবহান রাব্বিয়াল আযীম। রুকু হতে আমরা সেম আগের মতো সামি আল্লাহু লিমান বলে দাঁড়াবো। সামি আল্লাহু লিমান হামিদা। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي وارحمني واهدني واجبرني واعافني وارزقني وارفعني. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. এখন আমরা আত্তাহিয়াতু পাঠ করব বা তাশাহুদ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. এখন আমরা দুরুদ শরীফ পাঠ করব, দুরুদ ইব্রাহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এখন আমরা দোয়ায়ে মাসুরা পাঠ করব। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. এখন আমরা আগে ডান দিকে সালাম ফিরাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ আমাদের ফজরের 2 রাকাত নামাজ পড়া কমপ্লিট। আবারও বলতেছি, নামাজের যে দোয়াগুলো আমি পড়েছি বা যে নিয়মে নামাজটা আমি পড়েছি, সব নিয়মগুলো এবং দোয়াগুলো আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। সেই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। তো পরবর্তী ভিডিওতে আমরা ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ব, এর পরবর্তীতে জোহরের নামাজ পড়ব। এরকম করে আমরা এশা পর্যন্ত পড়ব। তো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখুন। এই পেজেও আপনারা ভিডিওগুলো পেয়ে যাবে। তো ভিডিওটাতে কিন্তু অবশ্যই একটি লাইক দেবেন আর আপনার গুরুত্বপূর্ণ মতামত কিন্তু জানাইতে ভুলবেন না। আর এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন। কারণ আপনার শেয়ারের মাধ্যমে যদি অন্যের নামাজটা সহি শুদ্ধ করে তিনি শিখতে পারে, সেক্ষেত্রে আপনিও একটা সবের ভাগী হবেন। তো সবাই ভালো থাকেন, ইসলামী জ্ঞান শিক্ষার সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।